ঠিক 19 দিন আগে খবরের শিরোনামে উঠে এসেছিল শেখ শাহজাহান, সরবেরিয়া, আকুঞ্জিপাড়া। সরবেরিয়া সেই আকুঞ্জিপাড়ার মোড়ে যেখানে শেখ শাহজাহানের প্রাসাদের মতো বাড়ি, যে বাড়িতে ঢুকতে গিয়ে বাধা পেলেন ইডি আধিকারিকরা। ঠিক 19 দিন আগে তাকে মারধর করা হলো, আমাদের সহকর্মীদের মারধর করা হলো এবং অটোয়ে করে প্রাণ বাঁচাতে প্রায় অটোয়ে করে পালালেন ইডি আধিকারিকরা। 19 দিন পর আজ সেখানে আবার ইডির অভিযান। সকাল থেকে সরবেরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রচুর কেন্দ্রীয় বাহিনী, আগের দিনের থেকে শিক্ষা নিয়ে এবার আর কোন রকম কোনো ভুলচুক নয়, প্রচুর কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে গোটা এলাকা। সেখানে পৌঁছে গিয়েছে নাজার থানার পুলিশ, কারণ পুলিশকে আগে থেকে ইনফর্ম করা হয়েছিল যে তারা তল্লাশিতে যাচ্ছেন। পুলিশ ওয়ারেন্ট দেখতে চায়, সার্চ ওয়ারেন্ট দেখানো হয় এবং আগের দিন যখন তল্লাশিতে যায় ইডি আধিকারিকরা, তারপরে শেখ শাহজাহানের পরিচারক নাজার থানায় অভিযোগ করেছিলেন, এফআইআর করেছিলেন, চুরি করেছেন ইডি আধিকারিকরা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এই অভিযোগ যাতে আর কেউ তুলতে না পারেন, আজকে স্থানীয় দুজনকে সাক্ষী হিসেবে নিয়ে তাদের সই করিয়ে তাদের নিয়ে বাড়ির ভিতরে তল্লাশি চলছে। ওই দেখুন, এই যে দুজন স্থানীয়, এরা সাক্ষী এবং পুরো তল্লাশির ভিডিও রেকর্ডিং হচ্ছে। ছাদ থেকে নজরদারি চলছে, বাইরে দূরে কোথাও শেখ শাহজাহানের অনুগামীরা নেই। তো শেখ শাহজাহানের অনুগামীরা কোথায়? অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সেদিন যাদের দেখেছিলাম একেবারে মারমুখী মেজাজে, আজ তারা কোথায়? অনুপম, হ্যাঁ দেখো অতনুদা, এই যে গত 5 তারিখে যখন ইডি আধিকারিকরা এবং সিআরপিএফ জওয়ানদেরকে নিয়ে এই শেখ শাহজাহানের বাড়িতে আসে, তখন কিন্তু শেখ শাহজাহানের যে অনুগামীরা তারা কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকদেরকে ঢুকতে বাধা দেয় এবং তাদেরকে কিন্তু মারধর করে। আক্রান্ত হয় ইডি আধিকারিক সহ সিআরপিএফ জওয়ান এবং সংবাদ মাধ্যম। এরপরে কিন্তু একরকম পালিয়ে যেতে বাধ্য হয় ইডি আধিকারিকরা। তারা কিন্তু প্রাণ বাঁচাতে অটোয়ে করে কিন্তু তারা এখানে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এক কথায় বলা যেতে পারে। এরপর কিন্তু 19 দিন পর আজকে সকালবেলায় কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু প্রায় শতাধিক সিআরপিএফ জওয়ানরা তারা সঙ্গে করে নিয়ে তারা এই সরবেরিয়া শাহজাহান শেখের বাড়িতে আসে এবং শেখ শাহজাহানের বাড়িতে আসার কিন্তু অগ্রিম নোটিশ কিন্তু পুলিশের কাছে কিন্তু ইডির তরফ থেকে দেওয়া হয়। যে কারণে কিন্তু ইডির আধিকারিকরা আসার আগেই কিন্তু সরবেরিয়া মোড়ে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন ছিল এবং ইডি আধিকারিকরা যখন সরবেরিয়া মোড় যখন ক্রস করে, তখন সরবেরিয়া মোড়ের থেকেই কিন্তু ইডি আধিকারিকদের সঙ্গে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী কিন্তু ইডি আধিকারিকদের সঙ্গে সরবেরিয়া মোড় পার করে কিন্তু আকুঞ্জিপাড়া মোড়ে চলে আসে এবং সেখান থেকে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকে এবং শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু এই মুহূর্তে ভেতরে যেমন ইডি আধিকারিকরা তল্লাশি করছে, ঠিক তেমনই কিন্তু বাইরে যেমন সিআরপিএফ জওয়ানরা কিন্তু টহল দিচ্ছে, তার সঙ্গে কিন্তু প্রায় 35 জনের উপর কিন্তু জেলা পুলিশ, মহিলা পুলিশ তারা কিন্তু টহল দিচ্ছে এবং ইডি আধিকারিকদের যেসব পুলিশ যারা ভেতরে গেছে, সিআরপিএফ যারা ভেতরে গেছে, তাদের সঙ্গে ক্যামেরাম্যান এবং ইডি আধিকারিকরা কিন্তু একদম শেখ শাহজাহানের বাড়ির ছাদের থেকে কিন্তু চারিদিকে কিন্তু তল্লাশি নজরদারি করছে, যাতে কোনো রকম শেখ শাহজাহানের অনুগামীরা যাতে বাড়ির আশেপাশে ঢুকতে না পারে। এবং শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার যে মুখ, যে আকুঞ্জি পাড়ার যে মুখ, রাস্তার মুখ, সেখানেও কিন্তু যে পুলিশ এবং হচ্ছে সিআরপিএফ জওয়ানরা কিন্তু টহল দিচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শেখ শাহজাহানের যে অনুগামীরা তারা যাতে কোনো রকম জটলা তৈরি করতে না পারে বা শেখ শাহজাহানের বাড়ির ভিতরে না ঢুকতে পারে। এবং এই যে সরবেরিয়া থেকে ধামাখালি যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু রীতিমতো সিআরপিএফ জওয়ান এবং পুলিশ আধিকারিকরা কিন্তু টহল দিচ্ছে এবং সরবেরিয়া মোড়ে, আকুঞ্জিপাড়া মোড়ে এবং শেখ শাহজাহানের বাড়ির ভিতরে কিন্তু যেমন সিআরপিএফ জওয়ানরা রয়েছে, তেমন কিন্তু তার সাথে কিন্তু রাজ্য পুলিশের কিন্তু নিরাপত্তা রয়েছে। এক কথায় বলা যেতে পারে কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু আজকে এই তল্লাশি চলছে এবং আজকে কিন্তু এর আগের দিন 5 তারিখে যেমন পুলিশের যে পুলিশকে যেমন একদম বলা যেতে পারে একদম নীরব ছিল, যে ভূমিকায় দেখা গেছিল, আজকে কিন্তু তার একদম উল্টো চিত্র। আজকে কিন্তু পুলিশের যথেষ্ট দিন তৎপরতা কিন্তু চোখে পড়া যাচ্ছে। অতনুদা, ধন্যবাদ অনুপম। এই দেখুন সেই নিরাপত্তা, অ্যান্টিরাইট কিট নিয়ে তারা রয়েছেন। বাহিনীতে প্রচুর মহিলা রয়েছেন, তার কারণ আগের দিন দেখা গিয়েছিল শেখ শাহজাহানের যে অনুগামীরা, তাদের মধ্যে প্রচুর মহিলা, তারাও হামলা করেছিলেন। সেক্ষেত্রে যাতে সেরকম পরিস্থিতি হলে সামলানো যায়, তার জন্য অনেকটা জায়গা জুড়ে রয়েছেন এবং সঙ্গে
নেজার থানার পুলিশও রয়েছে সেখানে, আর রয়েছে র্যাফ। ছাদ থেকে দেখুন নজরদারি চলছে। সৌরভ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, একটু ভিতরের খবর জানতে চাইবো, কিছু ভিতরের খবর কি পাচ্ছি আমরা? একেবারেই দেখো তুমি এই মুহূর্তে বাড়ির যে ফার্স্ট ফ্লোর, এই ফার্স্ট ফ্লোরের যে বিভিন্ন ঘরের আলমারি রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে ভাঙা হয়েছে, ভেঙে সেখানের ভেতরে যে নথি সেগুলো কিন্তু এই মুহূর্তে তল্লাশি করছেন ইডি আধিকারিকরা, তারা খতিয়ে দেখছেন। ইডি আধিকারিকরা সঙ্গে করে তাদের যে ডিজিটাল রেকর্ড এনেছেন সেই রেকর্ডের সাথে মিলিয়ে রাখা হচ্ছে এবং সেই নথি কিন্তু ভেরিফাই করা হচ্ছে ইডি অফিসারদের তরফ থেকে। পাশাপাশি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে টাকা সঞ্চয় করার যে তথ্য ইডির হাতে ছিল সেই সমস্ত তথ্যর সঙ্গে যেই নথি কিন্তু এই মুহূর্তে প্রতিটা নথি কিন্তু তারা খতিয়ে দেখছেন। বিভিন্ন নথি, বিভিন্ন কোম্পানির নাম, বিভিন্ন ট্রেডার্সের নাম, একাধিক বিল যেগুলি তারা পাচ্ছেন আলমারি থেকে সেগুলি কিন্তু তারা ভেরিফাই করে দেখছেন। অর্থাৎ কোনো কাগজই কিন্তু তারা ছাড়ছেন না, প্রতিটি কাগজ কিন্তু তারা ক্রস ভেরিফাই করছে ইডির আধিকারিকরা। কিছু আধিকারিকরা ইডি শেখ শাহজাহানের বাড়ির ছাদ দিয়ে কিন্তু এলাকার নজরদারি করছেন যেন কোনো অপরিস্থিতির ছবি বা অপরিস্থিতির বা কোনো জমায়েত তারা যেন না তারা দেখতে পায় সেই বিষয়ে তারা সিআরপিএফকে ইনফর্ম যেন করতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু তারা তৎপর রয়েছে। তৎপরতা তো থাকতেই হবে, তার কারণ আগের বার ইডি আধিকারিকরা ফিরলেন মার খেয়ে, রক্তাক্ত হয়ে অটোয় চেপে কার্যত পালিয়ে আসতে হলো এলাকা থেকে, এবং ফিরে এলেন চুরির দায় মাথায় নিয়ে। সেই দিনের পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য তো আজ তৎপর থাকতেই হবে। আর সেই তৎপরতা নিয়ে আট ঘাট বেঁধে ইডি আধিকারিকরা সঙ্গে সিআরপিএফ জওয়ান পুরো এলাকায় ঘিরে রেখেছে। অ্যান্টি রাইট কিট পরে কিট নিয়ে নিয়েছেন তারা, সঙ্গে সঙ্গে বাহিনীতে অনেক মহিলাও রাখা হয়েছে, যাতে সেদিনের ঘটনায় দেখা যাচ্ছে যে প্রচুর মহিলা রয়েছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে তাদের সামলানোর জন্য র্যাফ নামানো হয়েছে এলাকায়। এবং তল্লাশিতে যাতে তল্লাশির ব্যাপারে কেউ আঙুল তুলতে না পারে, ভিতরে কি করা হয়েছে কি করা হচ্ছে তা নিয়ে, তার জন্য পুরো বিষয়ের ভিডিওগ্রাফি হচ্ছে এবং স্থানীয় দুজনকে সই করিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভিতরে। তারা সাক্ষী হিসেবে পুরো তল্লাশিটি দেখছেন। প্রয়োজনে তাদের বয়ান নেওয়া হবে পরবর্তীতে, তারা কি দেখলেন না দেখলেন। যদি কোনো কিছু উদ্ধার হয় সন্দেহ সঙ্গে সঙ্গে আমি জানাতে